আমি সবার সাথে ভালো থাকি বা কারো সাথে ঝামেলা পছন্দ করি না। এই কথাটা আপনার আমার মধ্যে অনেকেই কিন্তু বলে থাকে। আর এই কথাটা শুনতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। সত্য বলতে কি শান্তিপূর্ণ মানুষ হওয়া একটা ভালো গুণ। আর শান্তিপূর্ণ মানুষকে সবাই কিন্তু পছন্দ করে। কিন্তু শুধুমাত্র মানুষের মুখের কথার দ্বারা নয়। মানুষের সীমারেখা আর আচরণ বোঝাটাও কিন্তু খুব জরুরি। যেমন ধরুন আমাদের মধ্যে অনেকে আছেন যে তারা সবার সাথেই মিশতে চায়, সবার সাথেই তারা ভালো থাকতে চায়। আর এই কারণে সবার সব তথ্য তাদের কাছে কিন্তু থাকে। সেটা হতে পারে গোপন তথ্য, দুর্বলতা বা সম্পর্কের তথ্য। এখন তাহলে প্রশ্ন আসে যে সমস্যাটা তাহলে কোথায়? সমস্যাটা তখনই তৈরি হয় যখন এই সমস্ত মানুষের সব গোপন তথ্য একটা সময় ভুল জায়গায় ব্যবহার হয়। হোক সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কারণে, অকারণে, রাগে, অভিমানে বা পরিস্থিতির কারণে। তাই সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র একটা মানুষের ভালো ব্যবহার দেখলেই তাকে নিজের সবকিছু উজাড় করে দিবেন না। দেখুন বিচক্ষণ মানুষরা কিন্তু জানে সবাইকে সম্মান করতে হয়। কিন্তু নিজের সব কথা সবাইকে বলতে হয় না, এটাও কিন্তু জানে। আরেকটা বিষয় হচ্ছে যে একটা সুস্থ সম্পর্কের সবচেয়ে বড় গুণ হলো সীমারেখা বোঝা। যে সমস্ত মানুষরা সবাইকে সব কথা একইভাবে বলে দেয় বা সবার তথ্য সংগ্রহ করে রাখে, এই সমস্ত মানুষদের সাথে চলাফেরা করার ক্ষেত্রে একটু সচেতন থাকা জরুরি। কারণ বিশ্বাস খুবই মূল্যবান জিনিস। এটা যাকে তাকে দিলে পরে একটা সময় নিজেরই কষ্ট হয় বা নিজেকেই বিপদে পড়তে হয়। এখন সর্বশেষ কথা হচ্ছে যে ভদ্র মানুষ হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত সরলতা সবসময় নিরাপদ না। আপনি মানুষের সাথে সম্পর্ক রাখুন, মানুষের সাথে মিশুন, হ্যাঁ? মানুষের সাথে আপনি চলাফেরা করুন বা মানুষকে আপনি সম্মান করুন। কিন্তু নিজের গোপন তথ্য শেয়ার করার আগে সেই মানুষটাকে ভালোভাবে বুঝে নিন। এটাই কিন্তু আপনার সবচেয়ে বড় দায়িত্ব। থ্যাংকস ফর ওয়াচিং।